বিকেলবেলা হাঁটতে বের হয়েছে তাহমিদ। উদ্দেশ্য নির্মল বাতাস উপভোগ করা এবং লাইব্রেরি থেকে একটি কিতাব ক্রয় করে আনা। অন্যথায় বিনা প্রয়োজনে তাহমিদ রাস্তায় বের হয় না, কেননা রাস্তায় বের হলেই বিভিন্ন ফিতনার আশঙ্কা থাকে। বিশেষ করে দৃষ্টির হেফাজত করা বড়ই কঠিন হয়ে পড়ে। তাহমিদের সাথে হিসেবে আছে মামুন। মামুন তাহমিদের সমবয়সী, বাড়ি তাহমিদদের বাড়ির পাশে। সেই সুবাদে ছোটবেলা থেকেই দুজনের পরিচয়। তবে মামুন মাদ্রাসার ছাত্র নয়, কলেজে পড়ে সে। রাস্তার ডান পাশ ধরে হাঁটছে তারা। রাস্তার উপর দিয়ে বিভিন্ন রকমের গাড়ি দ্রুত ছুটে চলছে নিজ নিজ গন্তব্যে। অনেকটা প্রতিযোগিতার মতো কার আগে কে যাবে। নিচের দিকে তাকিয়ে হাঁটছে তাহমিদ। হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পেল। কিছু বুঝে ওঠার আগেই দেখল আশপাশের লোকেরা দৌড়াদৌড়ি করে রাস্তার এক জায়গায় জড়ো হচ্ছে। তাহমিদ ও মামুন লোকদের অনুসরণ করল কৌতূহলী হয়ে। সেখানে যাওয়ার পর তারা বুঝতে পারল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় বাসের প্রায় 15-16 জন যাত্রী আহত হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলো। বাকি আহতদের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলো না। চোখের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দেখে সহ্য করতে পারল না তাহমিদ। আহতদের ব্যথায় ব্যথিত হলো সেও। তার অশ্রু ঝাপসা ব্যথিত দৃষ্টি বলে দিল সে কথা। কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল সে। এতদ সত্ত্বেও তাহমিদ এই দোয়াটি পড়তে ভোলেনি। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়াফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। তাহমিদ দোয়াটি শুধু নিজে পড়েই ক্ষান্ত হলো না, মামুনকেও পড়তে বলল। মামুনের জানা ছিল না দোয়াটি, তাই তাহমিদ দোয়াটি মুখে মুখে বলেই পাঠ করালো মামুনকে। মামুন জিজ্ঞেস করল, এটি কিসের দোয়া, এর ফজিলতি বা কি? তাহমিদ বলল, এই দোয়াটি বিপদগ্রস্ত লোক দেখলে পড়তে হয়। এর ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত লোককে দেখে এই দোয়া পড়বে, আল্লাহর রহমতে সে কখনো ওই বিপদে পড়বে না। তাই এখন থেকে কোনো বিপদগ্রস্ত লোককে দেখলে সাথে সাথে মনে মনে এই দোয়াটি পাঠ করবে। মনে মনে কেন, শব্দ করে পাঠ করলে কোনো সমস্যা আছে? নিষেধ নেই, তবে শব্দ করে উচ্চ আওয়াজে পাঠ করলে বিপদগ্রস্ত ব্যক্তির মনে কষ্ট লাগতে পারে। এই ভেবে যে আমি বিপদে পতিত হয়েছি আর সে দোয়া পাঠ করছে নিজে বাঁচার জন্য। কাজেই মানবতা এবং সহমর্মিতার খাতিরে উচ্চ শব্দে না পড়ে মনে মনে পড়াটাই অধিক শ্রেয় এবং এটি কর্তব্য। বিপদ আপদ মানুষের দুঃখের দ্বার উন্মোচন করে এবং সুখের দ্বার রুদ্ধ করে দেয়। এই যে এখন চোখের পলকে একটি সড়ক দুর্ঘটনা ঘটল, অথচ এতে যাত্রীদের সুখযাত্রা বিষাদে পরিণত হলো। হয়তোবা কিছু কিছু যাত্রী আজকের এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিল কয়েক সপ্তাহ পূর্ব থেকে, অথচ তাদের এই দীর্ঘ প্রস্তুতির সুখ সফর থেকে সুখ শব্দটি পরিবর্তন হয়ে দুঃখ এসে যুক্ত হলো মাত্র কয়েক সেকেন্ডে। এই দুঃখের ভেতরও আমার ভালো লাগছে এই ভেবে যে সচেতন মুসলমানরা যেন অপ্রত্যাশিত বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারে, সেজন্য ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছে, দোয়া শিখিয়ে দিয়েছে। আসলে ইসলাম এমনই এক সুন্দর ও নিরাপত্তার ধর্ম। কোনো ব্যক্তি যদি জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে চলে এবং ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নাত মুস্তাহাব আমল করে, সেই সাথে নিয়ম অনুযায়ী মাসনুন দোয়াসমূহ পাঠ করে, তাহলে নিঃসন্দেহে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পাবে সে। সেই সাথে পাবে সুনিশ্চিত সুখময় জীবন। তখন সে যে অবস্থায় থাকে সে অবস্থায় নিজেকে সুখী বলে মনে করবে। গাছতলায় শুয়ে থেকেও সে তখন হয়ে যাবে রাজ্যবিহীন রাজা এবং মুকুটবিহীন সম্রাট। প্রতিটি মানুষই সুখ চায়। মানুষ যত পরিশ্রম করে তাও কেবল একটু সুখের আশায়। যে কাজই করুক না কেন সবার উদ্দেশ্য একটি, সুখময় জীবন লাভ করা। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে খুব কম মানুষই সঠিক পথে চলে। ফলে সুখময় জীবনের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না কখনো। মামুন, এখন যে সড়ক দুর্ঘটনাটি ঘটল এর পিছনে কিন্তু মানুষের কর্মই অনেকাংশে দায়ী। মানুষ নিজের কর্মের কারণে অনেক সময় সুখময় জীবন থেকে বঞ্চিত হয়। নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর জন্য বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। যারা গাড়ি ড্রাইভ করে তারা প্রতিযোগিতা শুরু করে দেয়, কার আগে কে যাবে। এখন যে দুর্ঘটনাটি ঘটল তা ওই একই কারণে। একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত মুখ থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ড্রাইভাররা যদি একটু সচেতনতার পরিচয় দিত তাহলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যেত। কথা বলতে বলতে লাইব্রেরিতে এসে গেছে তারা। কাঙ্ক্ষিত কিতাবটি কিনল তাহমিদ, অতঃপর পুনরায় বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে তাহমিদ বলল, সড়ক দুর্ঘটনা হবে না কেন বলো? রাস্তা দিয়ে চলার সময় সুন্নাত হলো রাস্তার ডান পাশ দিয়ে চলা।
অথচ আমাদের দেশের গাড়ি চলে রাস্তার বাম পাশ দিয়ে। সুন্নতের খেলাফ করলে তো অঘটন ঘটবেই। তাছাড়া যানবাহনে আরোহণের কিছু সুন্নত নিয়ম আছে, যেগুলো আমল করলে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার গ্যারান্টি রয়েছে। খুব অল্প সংখ্যক লোকই তা আমল করে। আমার মনে হয় 90% ড্রাইভারই গাড়ি চালানোর সুন্নত নিয়ম এবং মাসনুন দোয়া সম্পর্কে অজ্ঞ। অধিকাংশ যাত্রীরাও যানবাহনে আরোহণের মাসনুন দোয়া জানে না। আবার কেউ কেউ জানলেও রীতিমতো আদায় করে না, যার ফলশ্রুতিতে প্রতিদিন বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছেই। অথচ সুন্নাত নিয়ম অনুযায়ী যানবাহনে আরোহণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ হেফাজতে থাকা যায়। তাহমিদ, আমিও তো যানবাহনে আরোহণের সুন্নাত নিয়ম জানি না, কষ্ট করে একটু বলো তো শুনি। এর আগেও না তোকে একদিন বলেছিলাম? বলেছিলি, কিন্তু মনে নেই। মনে থাকবে কি করে? আমল না করলে কি মনে থাকে? মামুন, একটি কথা স্মরণ রাখিস, জানার ভেতর কোনো কামিয়াবি বা সফলতা নেই, মানার মধ্যেই পূর্ণ কামিয়াবি ও সফলতা। তাই শুধু জানলেই হবে না, মানতেও হবে। ঠিক আছে, এখন থেকে আমল করব, তুই বল। শোন, যানবাহনে আরোহণের সময় প্রথমে বিসমিল্লাহ পুরা পাঠ করে ডান পা দিয়ে আরোহণ করা বা সাওয়ার হওয়া সুন্নাত। আরোহণ করার পর এ দোয়া পাঠ করা সুন্নাত: সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর যানবাহনটি যদি নৌযান হয় তাহলে এই দোয়াটিও পাঠ করবে: বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এগুলো হলো যানবাহনে আরোহণের সুন্নাত। এর সাথে সূরা জুমারের ৬৭ নং আয়াতটি পাঠ করলে আল্লাহর বিশেষ হেফাজতে থাকা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি কোনো প্রকার যানবাহনে আরোহণ করার পর সূরা জুমারের ৬৭ নং আয়াতটি পাঠ করে, তবে আল্লাহ তাআলা আরোহী এবং যানবাহন উভয়কে সর্বপ্রকার ক্ষতি থেকে নিরাপদ রাখবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এ দোয়ার প্রতি এত বেশি দৃঢ় আস্থা ও বিশ্বাস রাখেন যে তিনি বলেন, এ দোয়া পাঠ করার পরেও যদি কোনো আরোহীর জানের বা মালের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়, তাহলে সে যেন তার জানমালের যাবতীয় ক্ষতিপূরণ কিয়ামতের দিন আমার নিকট থেকে পুরোপুরি আদায় করে নেয়। তাহমিদ, কষ্ট করে আমাকে আয়াতটি একটু বলবি? আয়াতটি হলো: ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবাদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিঈমানিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইতিমধ্যে বাড়ির কাছে এসে পড়েছে তারা। তাহমিদ বলল, যাইরে মামুন, পরে দেখা হবে। এরপর উভয়ে যার যার বাড়ি চলে গেল।